হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিনরাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমিও কিন্তু আপনাদের দুয়ায় আর আল্লাহর রহমতে খুব ভালো আছি। ঘুম থেকে উঠে প্রতিদিন কিন্তু নাস্তা নিয়ে বসে যাই। তো আজকে কিন্তু এখনও নাস্তা নিয়ে বসিনি। আমার মেয়ে কমলা খেতে চেয়েছে, তাই তাকে একটু কমলাটা ছুলে তারপরে বিচিগুলো বেছে দিচ্ছি। আর না হলে বিচির কারণে পুরোটা কমলাই কিন্তু খেতে চায় না, ফেলে দে, একটু রসটা খেয়ে কোনো মতন ফেলে দে। সেই জন্য আর কি ভালো করে বিচিগুলো একটু ছাড়িয়ে দিলে মানে সুন্দর করে খেতে পারে। তো ওকে এখন কমলাগুলো দিয়ে দিব আর এখন নিজের জন্য খাবার তৈরি করে নিব। আজকে একটু ডিফারেন্ট খাবার খাবো, তাই কিন্তু পরিকল্পনা করলাম। তো মাকে জিজ্ঞাসা করলাম চিড়া আছে কি না, উনি বললেন আছেন, তো বের করে দিলেন। তো এখন চিড়াটা ভালো করে ধুয়ে বেছে নিচ্ছি, তারপর একটু দই নিয়ে নিব। তো দই দিয়ে চিড়া কিন্তু খেতে খুবই মজা। অনেকেই আছেন খান আপনারা, তো আমিও কিন্তু এটা খাই। আর বিশেষ করে এটা গরমের দিন কিন্তু আরও বেশি ভালো লাগে। অনেকে হয়তো বা লাইক করেন, অনেকে হয়তো বা লাইক করেন না, সেই জন্য আজকে আর আপনাদের সামনে খেলাম না, মানে অফ ক্যামেরাতে খেয়ে নিলাম ব্রেকফাস্টটা। তো এইদিকে একটু সবজি নিয়ে আজকে বসে গেলাম। তো আজকে আসলে আমার শাশুড়ি মার শরীরটা বেশি ভালো না, ওনার জ্বর জ্বর ভাব করছে, মানে শরীরে ব্যথা, তারপর জ্বরও একটু উঠছে এরকম অবস্থা। তো দেখলাম উনি সবজিগুলো নিয়ে বসে আছেন, মানে করবেন কি করবেন না ওনার শরীরে, মানে দেখেই আমি বুঝতে পেরেছি। তারপর আমি বললাম আপনার যদি ভালো না লাগে তাহলে দিয়ে দেন, আমি কাটি, আমি রান্না করি আজকে, আপনি শুয়ে থাকেন। তা আসলে আমার শাশুড়ি মা আমাকে অনেক বেশি আদর করেন, অনেক বেশি ভালোবাসেন। আর উনি ওনার কাজ এখনও করতে পারেন মাশাআল্লাহ, সেই জন্য উনি আমাকে এত কিছু দেন না করার জন্য। বলেন তোমার তো অনেক সময় পড়ে আছে, অন্য সময় ঠিকই করবে, এখন আমিই করতে থাকি যতদিন পারি, যেদিন পারবো না সেদিন তুমিই করবে। তো উনি দেন না, তারপরও আমি জোর করে মাঝে মাঝে ওনার হাত থেকে কাজ নেই। তো আজকে মোটামুটি ওনার শরীরটা একটু খারাপ দেখে আমি বললাম আপনার ভালো লাগছে না নিশ্চয়ই, আপনি শুয়ে থাকেন, আমি কেটে তারপরে বসিয়ে দিব। তো বলা মাত্রই দেখলাম যে উঠে উনি চলে গেলেন আর বলে গিয়েছেন কি দিয়ে কি রান্না করব। তো শিমগুলো কেটে নিয়েছি, বিচিওয়ালা শিম, আর তার সাথে 2-3টা আলু দিয়ে, তারপর একটু শুটকি বলতে শীতল শুটকি যেটা, সেটা দিয়ে আজকে শুটকি তরকারি বসাচ্ছি। তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, এই শুটকি তরকারিটা আমার আম্মা এইভাবে রান্না করেন। তো সেই জন্য আজকে ইচ্ছা হলো আমিও এইভাবে বসিয়ে দিই, দেখি কীরকম হয়। আজকে ফার্স্ট এইভাবে শুটকি বসাচ্ছি, মানে অন্য শুটকি অন্য দিন রান্না করেছি, কিন্তু এই শিমের শুটকিটা এইভাবে রান্না করিনি। এখানে যদি আমি সয়াবিন তেলের বদলে যদি সরিষার তেল দিতাম তাহলে কিন্তু আরও বেশি মজা হতো শুটকিটা। তো যাই হোক, সয়াবিন তেলই দিয়ে দিলাম যেটা ছিল হাতের কাছে, আর একটু পানি দিয়ে এই শুটকিটা বসিয়ে দিলাম। তারপর মাংসটাকে ভিজিয়ে রেখে এসেছি ভালো করে, এখনও বরফ ছুটিনি। তো তারপর চলে আসলাম একটা গাছ লাগাতে। এই টবটা সেদিন গাঁদা ফুলের গাছের টব ছিল, তো গাঁদা ফুলটা মরে গিয়েছে সেই জন্য ফেলে দিয়েছি, আর খালিই ছিল। চিন্তা করলাম একটা স্ন্যাক প্লান্ট এখানে লাগিয়ে দিই, তাহলে ফিল আপ হয়ে যাবে, ভালো লাগবে। তো ফাঁকি দিয়ে এই কাজটা করে আসলাম। তারপরে এসে দেখি মাংসটা অলমোস্ট প্রায় গলে গেছে। তো কেটে ধুয়ে তারপরে এখন বসিয়ে দিচ্ছি আমার মাংসটাও। আর আজকে একটা কাজ করলাম, অদ্ভুত একটা কাজ করলাম, সেটা হলো আমি, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন সব ধরনের মশলা ইউজ করেছি, কিন্তু আদা রসুন ছাড়া কিন্তু তরকারি বসিয়ে দিয়েছি। তো তরকারি হওয়ার পর লাস্টে বলতে খাওয়ার আগ মুহূর্তে আমার মনে হলো তরকারির ঘ্রাণটা আজকে একটু অন্যরকম লাগছে, তো কী যেন একটা মিসিং করলাম। তারপরে মনে হলো আমি তো আদা রসুন দিইনি, তো আদা রসুন ছাড়া আসলে আজকে তরকারি রান্না করে ফেলেছিলাম।
তারপর আবার একটু তেলের ভেতর তারপর আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে মানে পেস্টটাকে ভালো করে ভেজে তারপর আবার মিক্সার করে দিয়েছি তরকারিতে। তারপর হ্যাঁ, বেশ একটু ভালো লাগছে। তো নিজেই হাসছি আর মাকে গিয়ে বলছি যে আজকে কি করলাম আমি, এত সুন্দর করে তরকারিটা বসাতে চেষ্টা করলাম কিন্তু একটা না একটা মিসিং করে দিলাম। তো উনিও হাসছেন শুনে। তো এরকম যখন সংসার জীবনে প্রথম আমি এসেছি মানে বিয়ের পর, একদিন আমি রমজান মাসে বলেছিলাম মা আমি আজকের লতাটা আমি রান্না করি। তখন আসলে টুকটাক একটু একটু করে রান্নায় আসছি আর কি। আর বিয়ের আগে তো একদমই রান্নাঘরে আসা হতো না। হ্যাঁ, আসা হতো তবে নাস্তা টাইপ জিনিস এগুলো বানানোর জন্য। কিন্তু রান্নার কাজে কখনো করিনি কারণ আমার মা এখনও আছেন। তারপরে মা আছেন, মার পরে ভাবিও ছিল বাড়িতে। তো সেই কারণে আসলে আমার এগুলো করা হয়নি। অন্যান্য কাজগুলো করতাম যেমন ঘরের কাজ, ঘর গুছানো, তারপর মেহমান আসলে তাদের খেদমত এসব আর কি করতাম। রান্নার কাজে মা আমাদেরকে করতে দিতেন না, আমার আম্মা। ঠিক বিয়ের পর শাশুড়ি মাও আমাকে রান্নার কাজই দেন না, উনিই করেন। তো একদিন ইচ্ছে করে আমি লতার দায়িত্ব নিয়েছিলাম যে লতাটা আমি রান্না করব। তো মজার ঘটনা শুনুন, লতা রান্না করতে রেডি করেছি সব কিছুই। তো শীতল শুটকিকে ধুয়ে তারপর এটাকে গরম পানি দিয়ে ধুয়ে মানে কাঁটাগুলো বাছার ক্ষেত্রে বেছেছি কাঁটাগুলো ঠিকই, কিন্তু তারপর শুটকি কাঁটাটা ছাকতে গিয়ে মানে জালি দিয়ে ছাকতে গিয়ে আমি কি করলাম, কাঁটাগুলো রেখে দিলাম আর শুটকির পুরো পানিটাই ফেলে দিলাম। তারপর এখন কি করব, কাঁটা দিয়ে কি আর রান্না করা যায়? পরে বললাম ওনাদেরকে, পরে ওনারা হাসছেন আর কিছুই বলেননি, আবার শুটকি শীতল বের করে দিয়েছেন। তারপরের বার আবার ঠিক মতোই কিন্তু কাঁটাটা ফেলেছি আর পানিটা রেখেছি, সেই পানি দিয়ে লতাটা রান্না করেছি। তো এরকম সংসার জীবনে নতুন এসে কারা কারা এরকম ভুল করেছেন, ঠিক আমার মতো শুটকির ভুল না, হয়তো বা অন্য কোনো ভুল করেছেন। তো আপনারা যদি কেউ কিছু করে থাকেন তাহলে কমেন্টে জানাবেন, আপনাদের গল্পটাও শুনবো। আর আমার এইটাই গল্প ছিল, আমি এরকম ভুল করেছিলাম। তো আজকেও আরেকটা ভুল করলাম, মানে আদা রসুন ছাড়া আজকে তরকারি রান্না করে ফেললাম। তো যাই হোক, তারপরে এটা শেষ করলাম মানে কমপ্লিট করলাম আদা রসুন আবার ঠিক মতো দিয়ে। তো যাই হোক, আজকে আমার রান্নার ফাঁকে ফাঁকে আমি আবার রান্নাঘরের কাজগুলো করে নিচ্ছি। মানে আমার একটা সবসময়ই অভ্যাস, মানে যখন আমি রান্না করব তার সাথে সাথে আমার ওই সব কিছু গুছিয়ে নিব, মানে তাড়াতাড়ি আমি অন্যান্য সাইডের কাজও করি। যেহেতু রান্নাগুলো চুলায় বসিয়ে দিয়েছি তাহলে হাত গুটিয়ে আর বসে থেকে লাভ কি, তখন আমি অন্য কাজগুলো করে নিই। তো আপনাদের সাথে শেয়ার করলাম, দেখতেই পেলেন অনেকগুলো থালা বাসন ধুয়ে নিয়েছি আর থারিয়াগুলো টেবিলগুলো মুছে নিয়েছি। আর এখন বেসিনটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো আজকে রান্নাও শেষ আর রান্নাঘরও কিন্তু পরিষ্কার করে গুছানো হয়ে গিয়েছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো এই হলো আমাদের রান্নাঘর। এখন নিচে জায়গাটা মুছে নেওয়া হবে, হেল্পিং হ্যান্ড আপা উনি মুছে নেবেন। তো রান্না আমার অলমোস্ট শেষ, তারপরে চলে আসলাম আমার রুমে এসে আমি আমার রুম আজকে গুছানো হয়নি আর বিছানা চাদরটা উঠিয়ে নিলাম, নতুন আরেকটা বিছানার চাদর বিছিয়ে নিলাম। তো বক করতে করতে আপনাদের কাছে মহামূল্যবান জিনিসটাই চাওয়া হলো না, লাইক একটা দিয়ে দিবেন, যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটিকে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লাগে বা আমার একটা ভুলও হয়ে থাকে সেটাও আপনারা কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমার খুব বেশি ভালো লাগবে, আমার আরও অনুপ্রেরণা যোগাবে আপনাদের একটা কমেন্টের কারণে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।